হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানিমেশন চ্যানেল। তো আজকে আমি বলবো আমার প্রিয় বন্ধু সিয়াম সম্পর্কে। সিয়াম আমার প্রিয় বন্ধু ছিল, কিন্তু এখন আর নাই। কারণ ফর সাম রিজন তার ইচ্ছা আর আমার ইচ্ছা মিলে না। মানে তার বাসায় যাই আমি মাইনক্রাফট খেলার জন্য, কিন্তু যখনই যাই তখন এসে ফ্রি ফায়ার খেলে। আর হ্যাঁ, আমি একজন মাইনক্রাফট লাভার। যেটা সবচেয়ে ফালতু সেটা হলো যখনই তার বাসায় যাই তখনই সে বাসায় নাই। এটা ছোটবেলায় হতো না, কারণ ছোটবেলায় আমি আমার আম্মুর সাথে আসতাম। কিন্তু ভাই এখন এইগুলো সব নিয়ে অনেক ঝামেলা হয়। তো এইরকমই একটা ঘটনা হলো, আমি তার বাসায় গেছি অনেক বেশি আগ্রহের সাথে ও অনেক বেশি চিন্তা ভাবনার সাথে, যে আমি এই করব ওই করব অনেক কিছু করব। বাসায় যাওয়ার পর দেখি বাসায় তালা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর চলে গেলাম। অনেক দিন পর ভাবলাম চলো আবার যাই। এবার গেছি, দেখছি সিয়াম বাদে সবাই আছে। আন্টি বলল, আরে জিহাদ নাকি আসছো কিসের জন্য, থাকো। হ্যাঁ মানে আসছো কিসের জন্য এটা বলে নাই। অনেক কষ্ট নিয়ে বললাম যে না আন্টি এখন যাই। এইরকমটা 700-800 বার হওয়ার পর ফাইনালি আমি সিয়ামরে পাইছি। কিন্তু ভাই তার বাসায় যায় আমার এত বেশি বোরিং লাগছে, এত বেশি খারাপ লাগছে যে কি যে ভাই, এই জন্য ভাবছি যে জীবন যেতে বাসা যাবো না। কিন্তু এই ভাবনাটা বেশিক্ষণ টিকলো না। আমি আবার ফিরে গেছি। এইবার মেন গেটটাও খোলা ছিল, তাদের বাসার দরজাটাও খোলা ছিল, কিন্তু ভিতরে যা দেখি সিয়াম নাই। ভিতরে আঙ্কেল ঘুমাইতেছিল। আমি আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করছি, আঙ্কেল সিয়াম কোথায়? আঙ্কেল ঘুমের প্যারায় চোখ খুলতে পারতেছে না। আঙ্কেল বললই না বিজ্ঞান ভবন কোন জায়গায়। তারপর আমি গেলাম আন্টির কাছে। আন্টিকে বললাম, আন্টি সিয়াম কোন জায়গায়? আন্টি বলল সিয়াম দেবেন্দ্র কলেজে র্যাকেট কোর্টে যায় র্যাকেট খেলতেছে। আমার তো অবস্থা খারাপ, কারণ দেবেন্দ্র কলেজে কোনো র্যাকেট কোর্টই নাই। তো আমি কিছুক্ষণ আরে খুঁজলাম, তারপরে চলে গেলাম গা। তো এইটাই ছিল আমার স্টোরি। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আরো ভিডিও অবশ্যই দিব। এন্ড বাই।